তো 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের এখন যে ক্লাস চলছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে বিবর্তন ও আবর্তন। আজকের ক্লাস হচ্ছে তোমাদের বিবর্তন ও আবর্তন লজিক। 8 মার্কসের জন্য 100% কমন। তো তোমাদের কি কি লজিকগুলো করতে হবে আমি তোমাদের করাচ্ছি। তো ফুল টিউশন ক্লাস চলছে, তার আগে একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো এই যে যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আমি কমপ্লিট করে দিয়েছি। প্রোফাইলটা ভিজিট করে তোমরা কিন্তু প্লে লিস্টটিকে লিখে নেবে, 4 নাম্বার 100% পেয়ে যাবে। বচন অধ্যায় থেকে এমসিকিউ লিখে দিয়েছি, নোটস লিখে দিয়েছি, লজিক করে দিয়েছি, 10-এ 10 পেয়ে যাবে। প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে। তারপর বচনের বিরোধী থেকে এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি, সঙ্গে লজিকগুলো করে দিয়েছি। 4-এ 4 100%। বর্তমান ক্লাস চলছে তোমাদের চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। এখান থেকে আসবে এসিকিউ আসবে আর নোটস আসবে, লজিক আসবে। তো আমি ক্লাস করাচ্ছি। তার আগে যারা নতুন স্টুডেন্ট আমার এই চ্যানেলে, সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা ফুল টিউশন ক্লাসগুলো করে নাও, কারণ প্রতিবারের মতো এবছরও কিন্তু আমি ফুল টিউশন ক্লাস করাচ্ছি। আর 80-80 লিখিত পরীক্ষার গ্যারেন্টি। প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার, স্কুল গ্রুপ, টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়। প্রত্যেকটা অধ্যায় ক্লাস চলছে, ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট প্লে লিস্ট থেকে দেখে নেবে। তো চলো এখন ক্লাস করানো যাক। তো আজকের লজিক কি? বিবর্তন ও আবর্তন। তো দেখো, এর আগের দিন আমি তোমাদের কি কি লজিক করালাম এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আমি লজিক করিয়েছি হচ্ছে মূল যে লজিক, মনে রাখবে ক্লাসগুলো মন দিয়ে করো। মূল যে লজিক এই অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে, সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন। এই মানে আবর্তনটাকে আবর্তনের মতো শিখতে হবে, বিবর্তনটাকে বিবর্তনের মতো শিখতে হবে। এই দুটো যদি তুমি ভালো করে শিখে নাও তাহলে তোমার কাছে লজিকগুলো জলের মতো সোজা। ঠিক আছে? আবর্তনটাকে আবর্তনের মতো শিখতে হবে, বিবর্তনটাকে বিবর্তনের মতো শিখতে হবে। তাহলে কি কি শেখালাম? প্রথমে তোমাদের শিখিয়েছি আবর্তন, তারপর শিখিয়েছি বিবর্তন। ঠিক আছে? নিয়ম লিখেও দিয়েছি, ক্লাস প্র্যাকটিস করিয়েও দিয়েছি, বিবর্তনের নিয়ম লিখে দিয়েছি, বিবর্তনের প্র্যাকটিস করিয়ে দিয়েছি। ঠিক আছে? যেটা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে এই অধ্যায় অমাধ্যম অনুমানে। তারপরে কি করালাম? তারপরে নতুন লজিক করালাম 8 মার্কের জন্য। ঠিক আছে? তো কি করালাম সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন লজিক করালাম, প্র্যাকটিসও করিয়েছি। ক্লাসগুলো দেখলেই তোমরা পারবে। ঠিক আছে? লজিক পারবে না এটা হতেই পারে না। এতদিন যারা আমার এখানে ক্লাস করেছে তারা 100% লজিক করেছে এবং 100% পরীক্ষা দিয়েছে, 100%ই লজিক শিখেছে। নিজেরাও তোমরা মাস্টার হয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বললাম। তো এখন দেখো বিবর্তন আবর্তন সহজভাবে তোমরা বুঝে নাও যে আবর্তন ও বিবর্তন লজিকটা তোমরা একটু বুঝলেই পারবে। মন দিয়ে শোনো কথাগুলো। আবর্তন ও বিবর্তন তোমার শেখা হয়ে গেছে। তারপরে আমি লজিকটা কি করালাম তোমাদেরকে? আবর্তন ও বিবর্তন মানে এগুলো কিন্তু মিশ্রণ লজিক, মিশ্রিত মানে একসাথে লজিক এইগুলো, এই জন্য এই লজিকটার নাম হচ্ছে আবর্তন। এবার হচ্ছে বিবর্তন ও আবর্তন। দেখো, এর আগের দিন যে ক্লাসটা করালাম, আবর্তনের ক্লাস আলাদা ছিল, বিবর্তনের ক্লাস আলাদা ছিল। এই দুটো লজিক কিন্তু এই অধ্যায়ের মূল। তারপরে হচ্ছে মিশ্রিত মানে মিশ্রণ, কিভাবে বলবে সেইভাবে লজিক। যেমন আবর্তন আলাদা, বিবর্তন আলাদা। তারপরে লজিক কি করালাম? আবর্তন ও বিবর্তন। আমি এটাই বলতে চাচ্ছি যে আবর্তন ও বিবর্তন যে লজিকটা যেভাবে করেছো, যেভাবে আমি শিখিয়েছি সেম, শুধু এখানে পার্থক্য কি? বিবর্তন ও আবর্তন। তার মানে আবর্তন ও বিবর্তন যে লজিকটা তুমি যেভাবে শিখলে একইভাবে, খালি এখানে প্রথমে করতে হবে বিবর্তন, তারপরে করতে হবে আবর্তন। খুবই সোজা, দেখে নাও, জলের মতো সোজা। যে আবর্তন ও বিবর্তন বুঝতে পারবে, ওটাকে উল্টে দিলে যেটা হয় সেটাই হচ্ছে এটা, বিবর্তন ও আবর্তন। তো জলের মতো সোজা। তাহলে প্রথমত কি করতে হবে? বচন, হ্যাঁ, যেটা মূল বচন। তাহলে প্রথম এই লজিকটার সিস্টেম কি বলতো? প্রথমে দেখো, বাক্য থেকে বচন কিন্তু তোমাকে করতেই হবে। আমি আগেও বলেছি যে প্রথমত লজিকে কিন্তু তোমাদেরকে বচন করতে হয়। তাহলে যেটা বচন হলো, বাক্যটা দেওয়া থাকবে, বচন যেটা হলো 8 মার্কের জন্য 100% কমন, মনে রাখবে, খুবই সোজা। তাহলে প্রথম বচন, যেটাকে মূল বচন বলা হচ্ছে। তাহলে এই বচন থেকে আমরা কি করব? বচন থেকে আমরা করব বিবর্তন। খুবই সোজা, জলের মতো সোজা। ঠিক আছে? বচন থেকে আমরা কি করবো? দেখো, তীর দিয়ে দিলাম, বচন থেকে বিবর্তন। তার মানে বচন যেটা হলো, যেটাকে মূল বচন বলা হচ্ছে, তো বচনটা কখন হবে? যখন বাক্যটা দেওয়া থাকবে সেটাকেই তো বচন করব। তো বচন থেকে বিবর্তন হলো। এই যে বচন থেকে বিবর্তন হলো না, এই বিবর্তন হলো, তারপরেই বচন থেকে আবার কি করব? আবর্তন করব। তোমরা ভালো করে দেখো তো সেদিনকার লজিকটা আর আজকের লজিকটা একই কিনা, জাস্ট খালি উল্টে দিয়েছে।
ওইটার লজিকটার নাম কী ছিল? আবর্তন ও বিবর্তন। তো যেভাবে আমি করিয়েছিলাম, প্রথমত বচন, তারপর আবর্তন করতাম না, তারপর এই মূল বচনটাকে বিবর্তন করতাম না, তো একই, জাস্ট ওটাকে উল্টে দিলে যেটা হয় সেটাই। তো ভালো করে দেখো তো, বচন প্রথমে বিবর্তন, মানে বচন থেকে বিবর্তন, তবে বচনটাই আবর্তন। এইটাই হচ্ছে, মানে যে আবর্তন ও বিবর্তন পারবে সে বিবর্তন আবর্তনও পারবে। জলের মতো সোজা, বললাম তো। এই টিপ এইভাবে ক্লাস করো, কেউ আটকাতে পারবে না। তাহলে কি বুঝলে? বচন মানে যেটা মূল বচন, মূল বচনটাকে প্রথমে কী করতে হবে? বিবর্তন, তারপর মূল বচনটা কী করতে হবে? আবর্তন। এই যে টিপ দিয়ে দিলাম। তার মানে এই স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে, না বচনকে বিবর্তন, আবার বচন থেকেই আবর্তন। এই জন্য এই লজিকটার নাম হচ্ছে বিবর্তন ও আবর্তন। তাহলে তোমাদের পারবে আশা করি। যখন বিবর্তন ও আবর্তন বলবে লজিকটা, তখন কীভাবে করতে হবে? প্রথমত বচন করতে হবে, তারপর ওটাকে বিবর্তন করতে হবে, মূল বচনটাকে আবর্তন করতে হবে। হ্যাঁ, আর আবর্তন ও বিবর্তন ভালো করে দেখে নাও, আগের ক্লাসটা দেখে নাও কী করেছিলাম। প্রথম আবর্তন ও বিবর্তন বললে মানে এইটাকে উল্টে দিলে কী হয়? তাহলে প্রথমত আবর্তন করতে হবে, তারপর বিবর্তন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে মূল বচনটার। যখন বলবে, এখানেই কাহিনী। অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটাতে ভুল করে, পারে না ঠিকঠাক, বুঝতেই পারে না, লজিকটা ভুল করে আসে, ভাবে আমি ঠিক করেছি, কিন্তু পরীক্ষার সময় খুব ভালো দিয়েছি, কোনো মতেই নাম্বার পাচ্ছে না। তো ভালো করে শোনো, পারবে। এই যে বচন থেকে বিবর্তন, বচন থেকে আবর্তন। তাহলে বিবর্তন আবর্তন বলে প্রথমে মূল বচনটার বিবর্তন, মূল বচনটার আবর্তন। তারপর আবর্তন ও বিবর্তন আগের দিন ক্লাস করিয়েছি। মূল বচনটার ভালো করে দেখুন আবর্তন, মূল বচনটার বিবর্তন। ক্লিয়ার? ওইটার উল্টা। যে ওইটা আবর্তন ও বিবর্তন পারবে সে এটাও পারবে। তো স্ট্রাকচারটা দেখো, তোমার কাছে জলের মতো সোজা। একটা উদাহরণ দিচ্ছি, দেখবে তোমার কাছে লজিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? একটা উদাহরণ, তাহলে যে কোনো বাক্য একটা উদাহরণ নিচ্ছি, মনে করো হচ্ছে উদাহরণ একটা। ঠিক আছে? যেমন একটা উদাহরণ নিলাম যে খুব কম, খুব কম ছাত্রই পরিশ্রমী। খুব কম ছাত্রই পরিশ্রমী, এটা বাক্য। তাহলে এটাকে আমরা বিবর্তন আবর্তন করবো, এই স্ট্রাকচারটা মনে রাখো। তাহলে প্রথমত আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে করতে হবে বচন করতে হবে। তাহলে বচন, এটা হচ্ছে বচন করতে হবে। তো বচন তো আমরা শিখেছি অলরেডি। প্রথম যুক্তির পর প্রথম যে অধ্যায়, যুক্তির পর যে দ্বিতীয় অধ্যায় যেটা বচন, আমি বারবার করে বলছি ফিলোসফিতে, লজিকে সবার প্রথমে ভেরি ইম্পর্টেন্ট বচন। প্রতিদিন অন্তত তোমরা বচনের ক্লাসগুলো করবে। ক্লাসগুলো দেখবে সুন্দর করে নিয়ম লিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে দেখবে এ বচনের নিয়ম, ই বচনের নিয়ম, আই বচনের নিয়ম, ও বচনের নিয়ম। যে নিয়মগুলো লিখে দিয়েছি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, লাইভ প্র্যাকটিস করিয়ে দিয়েছি, দেখবে দেখলেই পারবে। তোমার কাছে বচন চুটকিতে হবে, যে কোনো বাক্য দিক। এই যে এখন দেখছো না, খুব কম ছাত্রই পরিশ্রমী, এটা চুটকিতেই পারবে, সেই ক্লাসগুলো করে নেবে। যদিও আমি ক্লাস করার সময় প্রত্যেকটা নিয়ম বলে দিই, আমার ক্লাসের ধরনই আলাদা, তবুও তোমরা কিন্তু খাতার মধ্যে সেগুলো ধরে ধরে লিখে নেবে, একদম সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে? দেখো, খুব কম ছাত্রই পরিশ্রমী, তাহলে এই বাক্যটা কোন বচন হবে? সবার প্রথমে বচন করতে হবে। আমি বলেছি যে কদাচিৎ, ক্বচিৎ, খুব কম, এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, নিয়মগুলো দেখবে তোমরা। হ্যাঁ, যদি থাকে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে, তাহলে উত্তরটা করতে হবে ও বচনে। তার মানে এটা কোন বচন হবে? এটা হবে ও বচন। আর সেম শব্দ যদি এখানে নয় থাকতো, তাহলে উত্তরটা আই বচনে করতো। আমি নিয়ম লিখে দিয়েছি। ঠিক আছে? তাহলে এটা কোন বচন হবে? ও বচন হবে। তাহলে উত্তরটা কী হবে? কোনো কোনো ছাত্র নয়, পরিশ্রমী ব্যক্তি। ঠিক আছে? উত্তরটা করে নিই, এলএফ দিয়ে করতে হবে। সবার প্রথমে বচনটা করে নিতে হবে। এলএফ হচ্ছে লজিক্যাল ফর্ম। ঠিক আছে? বচন করার সময় তাহলে কি হবে? উত্তরটা কোনো কোনো ছাত্র নয়, পরিশ্রমী ব্যক্তি বা পরিশ্রমী। কোনো কোনো, সবার প্রথমে কিন্তু বচন করতে হবে। তাই বচনের ক্লাসগুলো তোমরা যদিও প্র্যাকটিস হচ্ছে প্রতিদিন, আমি তো নিয়মগুলো বলেছি, তবুও তোমরা কিন্তু নিয়মগুলো কিন্তু বচন অধ্যায়ের ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। প্রত্যেকটা ক্লাস করবে, খাতার মধ্যে লিখে নেবে। কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী। কোন বচন হলো?
কোনো কোনো ছাত্রনের পরিশ্রম, এটা কোন বচন না ও বচন। ব্র্যাকেটে আমরা কি লিখবো বলো তো, ব্র্যাকেটে যেহেতু বচন হলো, যেহেতু আমরা বিবর্তন ও আবর্তন করব, আবর্তন ও বিবর্তনের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম এই ধরনের লজিক যখন করবে তখন ব্র্যাকেটে লিখে দিবে মূল বচন, মূল, একটু জায়গাটা শর্ট হলো তাই বড় করে লিখলাম না, মূল বচন, ঠিক আছে। তাহলে মূল বচন লিখলাম, তো এটাই হচ্ছে মূল বচন। তো ভালো করে দেখো তো স্ট্রাকচারটা কি আছে। প্রথমত কি বলছে, বচন থেকে বিবর্তন করতে হবে, তারপর বচন থেকে আবর্তন করতে হবে। তার মানে যে বচনটা হলো এই বচনটার আমরা কি করব, প্রথমত বিবর্তন করব। তাহলে এটা কোন বচন দাঁড়ালো, ও বচন দাঁড়ালো। ও বচনের বিবর্তন কি হবে আমরা ভালো করে দেখে নাও। তোমরা বিবর্তনের নিয়মে আমি কি লিখিয়েছি তোমাদেরকে, যে এ বচনের বিবর্তন ই, ই এর এ, আই এর ও, ও এর আই। তাহলে এটা ও আছে, ও আছে, তাহলে ও বচনের বিবর্তন কি হবে, ও বচনের বিবর্তন হবে আই। তাহলে এর পরের লাইনটা আমরা কিসে করব, আই এ করব। আই মানেই তার শুরুটা কি, আই মানেই তার শুরুটা কিন্তু কোনো কোনো, ও আর আই এই দুটোরই শুরু কিন্তু কোনো কোনো হয়, ঠিক আছে। তাহলে কোনো কোনো হলো। তারপরে নিয়ম কি প্রয়োগ করব, বিবর্তনের নিয়ম। তো এখানে শুরুটা হয়ে গেল কোনো কোনো, তারপরে হচ্ছে যেহেতু এই লাইনটা বিবর্তন, এই যে বিবর্তন করব মানে মূল বচনটার বিবর্তন করব, প্রথমে বিবর্তন, এবার বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে। তো বিবর্তনের নিয়মে আমরা কি জানি, যে বিবর্তনের উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হয় না। তার মানে এই যে উদ্দেশ্য পদটা উদ্দেশ্য পদই রাখবো, ছাত্রটাকে ছাত্রই রাখবো, ছাত্র রাখলাম। তারপরে কি করব, বিবর্তনের নিয়ম কি, বিবর্তনের নিয়ম হচ্ছে গুণটা চেঞ্জ হয়, যে নয় কোথায় চেঞ্জ হয়, গুণটা চেঞ্জ হয় আর বিধেয় পদে বিরুদ্ধ পদ হয়, ব্যাস এটুকুই হচ্ছে বিবর্তন। তার নয় আছে তাহলে এখানে কি হবে, হয় হবে, হয়। তারপর কি হবে, এই যে পরিশ্রমী আছে তার বিরুদ্ধ পদ, তার মানে কি করে বিরুদ্ধ পদ হবে, অযুক্ত করে দাও, এর বিরুদ্ধ পদ হয়ে যাবে একটু হাইপেন দিয়ে পরিশ্রমী, ঠিক আছে, অপরিশ্রমী, অপরিশ্রমী। এটা কোন বচন হলো, আই বচন, এই যে আই বচন লিখে দিলাম। এ ব্র্যাকেটে কি লিখবো, বিবর্তিত, বিবর্তিত মানে কিন্তু বিবর্তন, মানে বিবর্তিতটাই হচ্ছে বিবর্তন। তো আবর্তন আর বিবর্তনের ক্লাসগুলো দেখবে, আবর্তনের ক্ষেত্রে লিখতাম আবর্তিত আর বিবর্তনের ক্ষেত্রে লিখতাম বিবর্তিত, মানে যেটা সিদ্ধান্ত, এটা হয়ে গেল বিবর্তন, মানে বিবর্তন কমপ্লিট। তার মানে এই যে বিবর্তনটা হয়ে গেল, তাহলে একটা হয়ে গেল। তো দেখো এগুলো ক্লাস করার সময় যদিও তোমার বিবর্তনের নিয়মটা লাগছে, এই জন্যই আমি বলছিলাম যে আবর্তনও লাগবে বিবর্তনও লাগবে, দুইটাকেই তোমাকে আলাদা করে শিখতে হবে। আর এখানে হচ্ছে মিশ্রণ লজিক হচ্ছে, এই জন্য এই লজিকটার নাম হচ্ছে বিবর্তন ও আবর্তন। আবর্তন ও বিবর্তন হলেও প্রথমে কি বচন করতে হতো, তারপর বচনটার আবর্তন করতো, তারপর বিবর্তন। তো যে আবর্তন ও বিবর্তন পারবে তার কাছে এই লজিকটা ক্লিয়ার। আর এখন যদি তুমি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, যে বিবর্তন আবর্তন লজিকটা দেখছো, তাহলে তুমি আবার আবর্তন ও বিবর্তনটাও পারবে। কারণ বিবর্তন আবর্তন কি, প্রথম বচন থেকে বিবর্তন, বচন থেকে আবর্তন, আবর্তন ও বিবর্তন বলে কি, বচনটা আবর্তন, বচন থেকে বিবর্তন, ব্যাস ওটাই একই, এটার উল্টা ওটা, বুঝতে পারলাম। তাহলে বিবর্তিত হলো। এবার বিবর্তন হয়ে গেল, এবার কি আবর্তন। তো কোন লাইনটার, এই মূল বচনটারই বিবর্তন করতে হবে, মূল বচনটারই আবর্তন করতে হবে। তো মূল বচনটার বিবর্তন হয়ে গেল, এবার মূল বচনটার আবর্তন, তীর দিয়ে দিয়েছি ভালো করে দেখো। তাহলে আবার এর পরের লাইনটা কি করবো, আবর্তন। তো মূল বচনটা কোন বচন, ও বচন। তো ও বচনে আমরা কি লিখবো, ও বচনের আবর্তন আমরা কি জানি, ও বচনে আবর্তন সম্ভব নয়। ভালো করে দেখে নাও আবর্তনের নিয়মগুলো, এর আগের আবর্তনের ক্লাসটা দেখে নাও, এই অধ্যায়ের দেখে নেবে যে এ বচনের আবর্তনে আমি কি লিখেছিলাম, আই, ই এর ই, আই এর আই, ও এর সম্ভব নয়। তাহলে যেহেতু মূল বচনটা ও বচন, তাহলে এখানে সরাসরি আমি কি লিখবো, ও বচনের আবর্তন সম্ভব নয়। ও বচনের জলের মতো সোজা, লজিক কোনো ব্যাপার হলো, ও বচনের আবর্তন সম্ভব নয়। ব্যাস হয়ে গেল, ও বচনের আবর্তন সম্ভব নয়, ব্যাস লজিক কমপ্লিট। এই যে বিবর্তন আবর্তন কমপ্লিট হয়ে গেলো, তাহলে বিবর্তনটা হলো, আবর্তনটা সম্ভব হলো না, এইটাই হলো বিবর্তন ও আবর্তন লজিক। তো এই লজিকটা তুমি ভালো করে শিখলে এরপরে যখন লজিক আমি প্র্যাকটিস করাবো, তুমি নিজেও প্র্যাকটিস করবে, তোমার কাছে চুটকিতে বিবর্তন আবর্তন হবে। তাহলে তুমি কি কি শিখলে, আমি কি কি শেখালাম, এরপরে আমি এই ক্লাসের পর আমি তোমাদের প্র্যাকটিস করাবো বিবর্তন আবর্তন, কিভাবে পরীক্ষায় প্রশ্নটা সেট হবে। তো আমি তোমাদের নিয়ম, আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু আগে নিয়ম লেখাই, তারপরে প্র্যাকটিস করাই। তো নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা বচন অধ্যায় হোক বা বাকি যত লজিক হোক, তোমরা দেখে নেবে প্রত্যেকটা ক্লাস, আমার ক্লাসই আলাদা। তাহলে বিবর্তন আবর্তন এই প্রত্যেকটা নিয়মের ক্লাসগুলো তোমরা করবে, নিয়মের ক্লাসগুলো যতক্ষণ না করবে ততক্ষণ তুমি সেটা বচনও বুঝতে পারবে না, ততক্ষণ তুমি বাকি লজিকগুলো বুঝতে পারবে না। তারপর তো প্র্যাকটিস।
তাহলে বিবর্তন আবর্তন হয়ে গেল, লজিক হয়ে গেল, এরপর প্র্যাকটিস করাবো। তাহলে আবর্তন ও বিবর্তন বললে কি হবে, আগের দিন করিয়েছি, আবর্তন ও বিবর্তন তার উল্টা এটা। তাহলে মূল বচনটাই ভেরি ইম্পর্টেন্ট, মূল বচন থেকে বিবর্তন, মূল বচন থেকে আবর্তন, এটাকে বলে বিবর্তন আবর্তন। আর আবর্তন ও বিবর্তনে কি শিখেছিলাম, মূল বচন আবর্তন, মূল বচন থেকে বিবর্তন। তাহলে ওইটার উল্টা এটা কি, কেমন লাগলো, ভালো লাগলো না? ভালো করে দেখো, ওই লজিকটা আর এই লজিকটা জাস্ট উল্টা, ওই লজিকটা পারলে তুমি এই লজিকটাও পারবে। কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। তো তোমাদের জন্য এরপরে ক্লাসটা থাকবে, তো এটা মন দিয়ে ক্লাসটা করো। আর একটা কথা, যে প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ নিজে শুধু একা ক্লাস করলে হবে না, বন্ধুদেরকে ক্লাস করাতে হবে। কারণ তোমরা ভালো করে জানো, ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে আমি কিন্তু ফুল টিউশন রেগুলার কিন্তু করাই। শুধু তোমাদের এবছর না, আগের বছরও করিয়েছি। আমি ফিল করেছি বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফিলোসফি শিখতে পারে না, ফিলোসফি টাকার অভাবে টিউশন নিতে পারে না, ঠিক আছে? তো ফিলোসফি পড়ানো অত সহজ নয়, ঠিক আছে? ফিলোসফির মতো একটা লজিক সাবজেক্ট যেখানে বেশিরভাগ নাম্বার প্রচুর ওঠে যদি একটু বুঝো, তো সেখানে কেউ টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়েও কিছু বুঝতে পারে না। হাজার 150-150 স্টুডেন্টের মাঝখানে বসে লজিক করানো তো সম্ভব না, ঠিক আছে? যেমন ম্যাথ আর ফিলোসফি। তো তার জন্যই ভেবেছি আমি ফুল টিউশনটা, আমি আমার যত অফলাইন স্টুডেন্ট আছে যাদেরকে পড়াই, তাদেরকে পড়ানোর পরেও আমি কিন্তু সময় বার করে এখানে পড়াই, কারণ আমার অনেক অফলাইন স্টুডেন্ট আছে, তারাও কিন্তু এখানে পড়ে। আর বিশেষ করে কিন্তু অনলাইন স্টুডেন্টদের জন্য কিন্তু আমি এটা করেছি, যাতে সবাই ক্লাসগুলো করতে পারে। তো কোনো ভেদাভেদ নেই, একমাত্র ইউটিউবে চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়াই। তো প্লিজ, আমি যেহেতু এই কষ্টটা করে পড়াতে পারি, তো তোমরাও শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, তোমাদের ফ্যামিলি যত আত্মীয় স্বজন যারা 12-এ পড়ছে বা 11-এ পড়ছে, এবার উঠবে, তাদেরকেও শেয়ার করবে, তাদেরও ফুল টিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো প্লিজ শেয়ার করবে, যত শেয়ার করবে আমার ভালো লাগবে, সাবস্ক্রাইব করবে নতুন হলে। তো চলো নেক্সট ক্লাস করো। আর পুরোনো ক্লাস প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমরা করে নিতে পারো প্র্যাকটিসের জন্য, বেশি বেশি প্র্যাকটিসের জন্য। যদি তোমাদের বুঝতে অসুবিধা, আগের ক্লাসগুলো তোমরা করে নিতে পারো, 2024 আগের ক্লাসগুলো অধ্যায় ধরে ধরে। যেমন মনে করো বিবর্তন আবর্তন, লজিকটা নিয়মটা দেখালাম, তো আগের প্র্যাকটিসের জন্য তোমরা আগেরও করতে পারো। তো ক্লাস চলছে, রানিং ক্লাস চলছে, ফুল টিউশন পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।